আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম পরনিন্দা কাকে বলে? কালু আল্লাহ রাসূল আলাম। সাহাবীগণ বললেন, আল্লাহই ভালো জানেন, আল্লাহ রাসূলই ভালো জানেন, আমরা বলতে পারছি না গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলো আর ও যদি শুনতে পাই তাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। শোনো, তুমি তোমার ভাইয়ের কোনো কথা কোনো জায়গায় বলছো, আর যার কথা বলছো ও যদি শুনতে পায় তাকে যদি খারাপ লাগে, এটা হলো গীবাত। তুমি কারো কোনো কথা কোনো মানুষের সামনে বলছো, ওকে যদি এটা খারাপ লাগে, সেটাই হলো গীবাত। তো এই পর্যন্ত বলতে সাহাবীগণ বলছেন, আর আইতা ইনকান ফিহি মাকুল, তাহলে ঠিক আছে আল্লাহ রাসূল আপনি বলেন যে একটা মানুষ জেনা করেছে তাই তো আমি বলছি জেনা করেছে, সেটাও কি গীবাত হবে? একটা মানুষ চুরি করেছে তাই তো আমি বলছি যে সে চোর, তাহলেও কি গীবাত হবে? তো আর তা আপনি বলেন, তাহলে আপনার মতামত কি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিহি মা তাকুলু ফাকাদিগতাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো তাহলে গীবাত, ও যদি জেনা করে থাকে আর তুমি বলো তাহলে গীবাত। আর ওয়াইলাকুম মা ইয়াকুলু মা ফিহি ফাকাদিগতাহু, আর তুমি যদি ও এটা করেনি তুমি তার ব্যাপারে বলছো ফাকাদবাহতাহু, তুমি তাহলে তার উপরে অপবাদ লাগালে। ও তো জেনা করেনি, তুমি বলে দিলে। ও তো গালি দেয়নি, তুমি বলে দিলে, তাহলে তুমি তার উপরে অপবাদ লাগালে। তো দুইটার শাস্তি দুই রকম। আমি যদি আপনার গীবাত করি তাহলে আপনার হাত ধরে ক্ষমা নিতে হবে, তাছাড়া এই পাপ ক্ষমা হবে না। বিচারের মাঠে এই পাপ ক্ষমা হবে না। কাবা ঘরের গিলাপ ধরে কান্নাকাটি করলেও ক্ষমা হবে না। আজ থেকে নিয়ে মরা পর্যন্ত ক্ষমা চাইলেও ক্ষমা হবে না, ক্ষমা হবে না। হাত ধরেই ক্ষমা নিতে হবে। আরেকটা পথ হলো বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিয়ে দিতে হবে। এটা হলো গীবাত, এটা হলো গীবাতের শাস্তি। আর যদি অপবাদ হয় তাহলে ৮০ লাঠি। ৮০ লাঠি ছাড়া আপনাকে পবিত্র করার কোনো পথ নেই। তো নিজে বাড়িতে খেয়ে দোকানে বসে যে গীবাত করলেন, আড্ডা পিটলেন, এবার কি হলো? এটা কি করলেন? দিন রাত যে ছুটে বেড়াচ্ছেন মোটর সাইকেল নিয়ে, এ আর সেই আর কত কি যে বলছেন। তো সাংবাদিক এসেছে প্রতিষ্ঠানে, তো আমাকে কিছু জিজ্ঞাসা করছে, তা আমি বলছি যে আসলে তো এসব উত্তর আমি দিই না, তো তোমরা এই সাংবাদিকতা ছাড়া তোমাদের রুজি আর কোনো পথ নেই, রুজি ভিক্ষা করে খাও। আপনারা যারা এখানে সাংবাদিক আছেন, আপনাকে আমি কষ্ট দিতে চাইনি, তো দুঃখিত। সাংবাদিকতা মানে হলো মানুষের দোষ ত্রুটি জেনে পেপারে প্রচার করা, এর চেয়ে খারাপ কাজ দুনিয়াতে আছে? মানে রুজির কি আর কোন দুনিয়াতে পথ নেই? দিন মজুরি করে খেতে হবে। আমি তো বলেছি উপার্জনের পথ ৪টা। একটা হলো দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ। একটা হলো চাকরি, ২৫ দিনে শেষ। একটা হলো জমি চাষ, সমান সমান না হলে লস। আর একটা হলো ব্যবসা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীদের সাথে থাকবেন, শহীদদের সাথে থাকবেন, সিদ্দিকদের সাথে থাকবেন। তো এটা উপরে যেতে 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 অনেক উপরে চলে গেল। তাহাজ্জুদ পড়ে রাসূলের সাথে থাকার সুযোগ হয় না। একটা পথ আল্লাহ রাসূল সহজভাবে বলেছেন রাসূলের সাথে থাকা। কেউ যদি ২টা মেয়ের লালন পালন করে, ২টা মেয়ের লালন পালন বিবাহ শাদী দিয়ে দেয়, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর ওই পিতা জান্নাতে একসাথে এভাবে থাকবো। ২টা আঙ্গুলকে তিনি জমা করে দেখালেন। দেখুন, বাপে তো মনে করেছে যে ছেলে মেয়ের বিবাহ দেওয়া পর্যন্ত, এইটা নয়।
আল্লাহ রাসূল বলেছেন আল্লামাহা তাকে বিদ্যা শিখিয়ে দিয়েছে, ও আদ্দাবাহা শিষ্টাচার শিখিয়ে দিয়েছে, ও আহসানা ইলাইহিন্না তার সাথে ভালো আচরণ করেছে। তাহলে এই পিতা আর আমি জান্নাতে একসাথে থাকবো। তো বাপ তো জানে না বিদ্যা কাকে বলে।